31শে ডিসেম্বর 2011 রহস্যজনকভাবে সাউথ সিটি আবাসনের 31 তলার একটি ফ্ল্যাট থেকে পড়ে মৃত্যু হয় করুণাময়ীর বাসিন্দা কৌশিক দত্তের। এক বান্ধবীর ফ্ল্যাটে বর্ষবরণের অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। এরপর কেটে গিয়েছে 8 মাসেরও বেশি সময়। আজও কিনারা হয়নি মৃত্যু রহস্যের। কৌশিকের পরিবারের দাবি, ঘটনার দিন রাত 12টার পর মাকে ফোন করে নববর্ষের শুভেচ্ছা জানান কৌশিক। বলেন রাত 1:30টার মধ্যে বাড়ি ফিরে আসবেন, কিন্তু রাত 3টে নাগাদ কৌশিকের বাড়িতে ফোন করেন ওই বান্ধবী। বলেন কৌশিক আর নেই। ঘটনার পর যাদবপুর থানায় খুনের অভিযোগ দায়ের করে কৌশিকের পরিবার। শুরু হয় তদন্ত। কৌশিকের পরিবারের প্রশ্ন, সাউথ সিটিতে সর্বত্রই লাগানো রয়েছে সিসিটিভি, কোথায় গেল সেই ফুটেজ? মাত্র কয়েক ঘন্টা আগে যে বাড়ি ফেরার কথা বলেছিল সে কি করে আত্মহত্যা করতে পারে? কৌশিকের বান্ধবী জানিয়েছিলেন সেই রাতে প্রচুর মদ্যপান করেছিলেন কৌশিক, কিন্তু ময়না তদন্ত রিপোর্টে তার প্রমাণ মেলেনি কেন? তৎকালীন গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন এবং তৎকালীন ডিসি যাদবপুর বিশ্বরূপ ঘোষকেও চিঠি দিয়েছিল কৌশিকের পরিবার। দ্বারস্থ হয়েছিলেন মানবাধিকার কমিশনের, কিন্তু ঘটনার এতদিন কেটে যাওয়ার পরেও তদন্ত এগোয়নি বলেই অভিযোগ তাঁদের। অভিযোগ, পুলিশ এটাকে আত্মহত্যার ঘটনা হিসেবেই চালাতে চাইছে। একটা 31 তলা থেকে যদি একটা ছেলে পড়ে, সে তো পুরো ভেজিটেবল হয়ে যাবে। তার কিচ্ছু হলো না, তার স্ট্রাকচার পুরো ঠিক রইলো। এরা সব দেখেছে, এরা বলছে এত কোনো রকম কোনো বিকৃতি নয়, কিছু না। এই তো গত শুক্রবারই যে ঘটনাটা ঘটলো, বৃহস্পতিবার শুক্রবার, তাদের তো মুখ চোখ বিকৃতি হয়ে গেছে। তাহলে আমার ছেলে সম্পূর্ণ সুস্থ রইলো কী করে? এটা রহস্য তো নিশ্চয়ই। আমরা বিচার চাইছি, কারণ আমরা যত জায়গায় যাচ্ছি, একটা জায়গায় যাচ্ছি, সেখান থেকে আর একটা জায়গায় পাঠাচ্ছেন। কৌশিকের পরিবারের দাবি, ওই বান্ধবীর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল কৌশিকের। তারা একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন। পরিবারের দাবি, ঘটনার পর কৌশিকের বান্ধবীর স্বামী তার বাড়িতে এসে খুনের অভিযোগ প্রত্যাহার করার অনুরোধ জানান। এজন্য তাদের 10 লক্ষ টাকাও দিতে চান। শান্তনু সরকার আমাকে অফার করছে আমার ঘরে বসে, আপনি কেসটা তুলে নিন, আপনি জল ঘোলা করবেন না, এতে আপনারও অপমান আমারও অপমান। আপনাকে আমি ক্যাশ 10 লক্ষ টাকা দিচ্ছি, সেই সঙ্গে আপনার এবং আপনার মেসমশার আমি সারা জীবন দায়িত্ব নেব। ইন্দোনেশিয়ায় চাকরি করতেন কৌশিক। অসুস্থ বাবা মার পাশে থাকার জন্য দেশে ফিরেছিলেন তিনি, কিন্তু মৃত্যু কেড়ে নিয়েছে দত্ত পরিবারের একমাত্র ছেলেকে। কিন্তু কিভাবে মৃত্যু হলো কৌশিকের? মৃত্যুশয্যায় শুয়ে কৌশিকের বাবার আশা, কোনোদিন নিশ্চয়ই জানা যাবে কেন অকালে চলে যেতে হয়েছিল ছেলেকে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।